এদিকে চূড়ান্ত হয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের নির্বাচনের দিনক্ষণ। 4 সেপ্টেম্বর কোয়াবের নির্বাচন। ইলেকশন কমিশনার চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য কোনো বোর্ড সদস্য নির্বাচন করতে পারবেন না। সবশেষ কিছুদিনে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। ক্রিকেটাররা নিয়মিতই বিসিবিতে আসছেন, একাডেমিতে মিটিং করছেন, সোমবারও সভা করেছেন কোয়াব সদস্যরা। এদিন কোয়াব নির্বাচনের ডেট চূড়ান্ত হয়েছে। 4 সেপ্টেম্বর কোয়াবের নির্বাচন। ইলেকশন কমিশন চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, বাকি 2 জন সদস্য নাসির নাসু এবং হাবিবুল বাশার সুমন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য কোনো বোর্ড সদস্য নির্বাচন করতে পারবেন না। পোস্টে ভোট করতে পারবে যারাই পার্মানেন্ট মেম্বার, সেখান থেকে তারা ভোট করতে পারবে। আবার এখানে খালি একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে যারা বোর্ড ডাইরেক্টর এবং যারা ক্রিকেট বোর্ডের সাথে এমপ্লয়েড আছেন তারা ছাড়া যে কেউই ক্রিকেট বোর্ডে যে কোনো পদে ভোট অংশগ্রহণ করতে পারবে। অতীতের সব ব্যর্থতা দূরে ঠেলে নতুন কমিটি ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নয়নে কাজ করবে বলে আশা ক্রিকেটারদের। সবাই তো দেশের হয়ে খেলেনি, অনেকে আছে শুধু সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছে, কিন্তু সে একজন জার্নালিস্ট হতে চায়, তো তাকে জার্নালিজমের উপর আমরা ট্রেনিং সেন্টার করার চিন্তা রাখি। এখন বর্তমান যে প্লেয়াররা আছি আমরা কি ফিল করছি, আমাদের কি ফ্যাসিলিটিস প্রয়োজন বা আমাদের কোন জিনিসগুলো ল্যাকিংস আছে, কোন জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত, এই টোটাল ডিসকাশনের পরে আমাদের প্রত্যেকটা প্লেয়ার যে যেখান থেকে পেরেছে তাদের থেকে আউটপুট দিয়েছে এবং আমাদের একটা খুব ভালো আলোচনা হয়েছে যে আমরা সামনে কি করতে চাচ্ছি। নির্বাচনে জাতীয় দলের সাবেক বর্তমান ক্রিকেটারের সঙ্গে বর্তমান প্রথম শ্রেণীর ক্রিকেটাররা প্রার্থী হতে পারবেন। সেখান থেকেই বেছে নেওয়া হবে ক্রিকেটারদের প্রতিনিধি। দেখেন, অনেকে আছে ব্যক্তিকেন্দ্রিক, অনেকে আছে সবাইকে নিয়ে কাজ করে। তো লিডার এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে চিন্তা করে। তো এইরকম পার্সন আমরা খুঁজতেছি বা আমরা আলোচনা করতেছি যে আমাদের প্লেয়ারদের হয়ে যিনি সবার কথা চিন্তা করবেন। ইলেকশন ওপেন আছে, এখানে যে কেউ দাঁড়াতে পারবে। তো ভোটাধিকার আমার আছে, আমি যাকে মনে করব যে আমাদের জন্য পারফেক্ট আমরা তাকেই সিলেক্ট করব। ভাঙা কাঁধেও দলকে জেতাতে পারলেন না ওকস ওভালে ভারতের শ্বাসরুদ্ধকর জয়ের গল্পের নায়ক বনে গেছেন মোহাম্মদ সিরাজ। সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টে ইংল্যান্ডকে 6 রানে হারিয়ে 2-2 সমতায় সিরিজ শেষ করেছে সফরকারীরা। ইনিংসে 5 এবং টেস্টে 9 উইকেট নিয়ে সিরাজ হয়েছেন ম্যাচ সেরা। রানের বিচারে টেস্টে এটি ভারতের সবচেয়ে কম ব্যবধানে জয়ের রেকর্ড। ম্যাচে রোমাঞ্চ এনে দেন এই পেসার। প্রসিদ্ধ কৃষ্ণার বলে জশ টং যখন সাজঘরে ইংল্যান্ডের দরকার তখনও 17 রান, হাতে 1 উইকেট। অ্যাটকিনসনের ব্যাটে রানের ব্যবধানটাও ধীরে ধীরে নেমে এসেছিল 7-এ। তখনও অবশ্য এক বলও খেলতে হয়নি ওকসকে, কিন্তু এরপরেই সিরাজের সেই ইয়র্কার আর ভারতের অবিশ্বাস্য এক জয়। আগের দিনই জো রুট বার্তা দিয়েছিলেন দলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ভাঙা কাঁধেই নামবেন ক্রিস ওকস। হলো তাই, সোয়েটারে 1 হাত লুকিয়ে ওভাল জয়ের গল্প লিখতে নামেন এই ইংলিশ তারকা। তবে তাকে পার্শ্ব চরিত্র বানিয়ে বিজয়গাথা লিখলেন মোহাম্মদ সিরাজ। 6 রানের শ্বাসরুদ্ধকর এক জয়, সিরাজের ঝুলিতে 5 উইকেট, ক্যারিয়ারের অন্যতম সেরা এক স্পেল। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা হওয়ার পথে শুধু টেস্ট জয় নয়, দলকে 2-2 সমতায়ও ফিরিয়েছেন এই পেসার। টস হেরে ব্যাট করতে নেমে 224 রানে থামে ভারতের প্রথম ইনিংস। জবাবে 247 রানে শেষ হয় ইংলিশরা। 23 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে জয়সওয়ালের সেঞ্চুরিতে 396 রান করে ভারত। জিততে হলে ইংলিশদের গড়তে হবে ওভালে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। 374 রানের টার্গেটে ইংল্যান্ড গুটিয়ে যায় 367 রানে। সেই সাথে ভারত দেখেছে লাল বলের ইতিহাসে রানের বিচারে সবচেয়ে ছোট জয়টাও। ওভালের জমাট মেঘ ভেদ করে সূর্য আলো না ছড়ালেও ঠিকই ইংলিশদের থামিয়ে শেষ হাসিটা টেনেই মাঠ ছাড়েন সিরাজ। বিসিবির কাছে নাজমুল শান্তর দাবি এবার বিপিএল এর একটা ভেন্যু হোক রাজশাহী। নিজের শহর বলে না, রাজশাহীর উইকেটে নাকি আছে ম্যাজিক। সাদা বলে উন্নতি করতে তাই রাজশাহীতে নিয়মিত প্র্যাকটিস দেবে দারুণ উপকার, এমনটাই বিশ্বাস করেন বাংলাদেশ দলের সাবেক কাপ্তান। রাজশাহীতে বিপিএল আয়োজন করতে আন্তরিক বিসিবিও, তবে আছে কিছু শর্ত। কারো কাছে সিল্ক সিটি, কারো কাছে দেশের সবচেয়ে ক্লিন সিটি, আবার কারো কাছে আমের নগরী।
রাজশাহী এত কিছুর জন্য বিখ্যাত যে শহর, তাদের আফসোসটাও কিন্তু কম না। স্টেডিয়াম আছে, ভালো উইকেট আছে, দর্শকদের পাগলামি সেটাও আকাশচুম্বী। শুধু ক্রিকেটটাই মাঠে নেই। আন্তর্জাতিক ভেন্যু হবার সম্ভাবনা থাকলেও অবহেলায় হারিয়ে গেছে সেই স্বপ্ন। ক্রিকেটে অতীতে খালেদ মাসুদ পাইলট ছিলেন রাজশাহীবাসীর গর্ব, আর এখন নাজমুল শান্ত। কারোই পূরণ হয়নি নিজ শহরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন। বিপিএল দিয়ে সেই স্বপ্নের পথে হাঁটতে চান নাজমুল শান্ত। আপনি কি চান যে আসলে রাজশাহীতে বিপিএলটা হোক, বা হওয়ার জন্য কতটুকু প্রস্তুত মনে হয়? বিপিএল আরও অনেক আগে থেকে হওয়া উচিত ছিল। আমরা সবাই জানি, আপনি যদি ক্রিকেটারদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখেন, ওইখানকার উইকেট সম্পর্কে সবাই পজিটিভ ফিডব্যাক দিবে, এবং হোয়াইট বল ক্রিকেটের জন্য একদম প্রপার ফ্যাসিলিটিস, প্রপার উইকেট এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যেরকম খেলাধুলা হয়। সো আমরা সবসময় ভালো উইকেটে খেলতে চাই। ভালো উইকেটের জন্য আমাদের সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে যে কবে ভালো উইকেটে খেলতে পারবো। সো আমি আশা করেছিলাম অনেক আগেই হবে, বাট যদি এবছর থেকে শুরু করতে পারে ক্রিকেট বোর্ড, তাহলে আমরা ক্রিকেটাররা অনেক বেনিফিটেড হবে। যদি বৃষ্টি না হয়, বৃষ্টি হলে একটু গ্রাউন্ড ফ্যাসিলিটিসটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে। যদি এই জায়গাটাতে ক্রিকেট বোর্ড একটু নজর দেয় যে কীভাবে গ্রাউন্ডটার ড্রেনেজ সিস্টেমটা আর একটু বেটার করা যায় এবং ড্রেসিং রুমগুলো বেটার করা যায়, এই জিনিসগুলো যদি ঠিক করা যায় তাহলে খুব তাড়াতাড়ি টুর্নামেন্টটা করা সম্ভব। এবং খুবই ইম্পর্টেন্ট, আমি ক্রিকেট বোর্ডের কাছে রিকোয়েস্ট করব যে আমাদের যেন রাজশাহীতে, আমি রাজশাহীর ছেলে দেখে আমি বলছি না, জাস্ট বিকজ অফ ওইখানকার উইকেট ফ্যাসিলিটিসের জন্য বলতেছি যে আমাদের খেলাগুলো যেন ওইখানে হয়, আমাদের প্র্যাকটিসগুলো যেন ওইখানে হয়, তাহলে আমরা অ্যাজ এ হোয়াইট বল টিম আরও বেটার অবস্থানে যেতে পারবো। মাস্টার প্ল্যান হাতে নিয়েছে বিসিবিও। জাতীয় ক্রীড়া পরিষদ আর ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 1 বছরের মধ্যে সংস্কারের পরিকল্পনা জমা দিয়ে রেখেছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। গত 3 আগস্ট শেষ হয়েছে এএফসি পোর্টালে আসন্ন এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফুটবলার নিবন্ধনের শেষ দিন, যেখানে জায়ান আহমেদ ছাড়া অন্য কোনো ট্রায়াল ফুটবলারের নাম জমা দেয়নি বাফুফে। ফুটবল ফেডারেশন দাবি করছে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ার জন্যই ডাক পাননি অন্য ট্রায়াল ফুটবলাররা। আপনার যদি একজন পুত্র সন্তান থাকে যাকে আপনি বাংলাদেশের জন্য খেলাতে চান, এবং আপনি সেই সুযোগটা খুঁজছেন, তার পাসপোর্টটাকে আমি করে দেবো না আপনি করবেন, তাহলে আপনি কেন ওয়েট করবেন বাউফের জন্য? বাউফে কখন আপনাকে বলবে আপনি পাসপোর্ট করবেন? এই ক্ষেত্রে বিএফএফ এর তরফ থেকে কোনো রকমের অনিয়ম হয় নাই। বিএফএফ যেটা করেছে সেটা গত 50 বছর হয়নি। স্বপ্ন ছিল অনেকের, বাস্তবতা এসে মিলল শুধু একজনে। গেল জুনে সারা বিশ্ব থেকে 49 জন ট্রায়াল দিলেও সবার জানতে চাওয়া, কেন শুধু সেখান থেকে জায়ান আহমেদকে নিল বাফুফে? আপনি নিজ খরচে ট্রায়াল দিতে পারছেন বাংলাদেশে, বাট পাসপোর্টও করে রাখছেন না। সেজন্য যখন আমি আপনাকে যখন ক্যাম্পে ডাকি, আপনি এখন আসতে পারেন না, এটার দোষ আমাকে দিতে হবে? হ্যাঁ, আরহাম তো ট্রায়াল মানে ও তো টেস্টেড অলরেডি, ওকে যখন টিম লাগবে তখন তাকে ডাকবে, ও তো অলরেডি খেলেও গেছে এখানে। বাফুফের সহসভাপতির কথায় স্পষ্ট, সময় মতো পাসপোর্ট, ডুয়েল সিটিজেনশিপ পেপার সহ অন্যান্য কাগজপত্র জমা দেয়নি শর্ট লিস্টে থাকা আর কোনো ফুটবলার। নিজ খরচে পরে বাংলাদেশে আসতে চাইলেও তাই কাজ হয়নি। বরিশাল থেকে একটা ছেলেকে যখন ডাকি, ও কি নিজ খরচে আসছে না? আমার যেটা মনে হয় যে এখানে যিনি মধ্যস্থতা করেছেন, মাঝে মাঝে যিনি ছিলেন সাকিব, ওনার হয়তো ইন্টারপ্রিটেশনের কোনো ভুল হতে পারে। আমি ওনাকে কোনো দোষ দিব না, হি হ্যাজ অল গুড ইন্টেনশন। ওনার ইন্টারপ্রিটেশনও ভুল হতে পারে, এক্সপেকটেশনও ভুল হতে পারে, এবং ওনার সাথে অ্যাজ এ এজেন্ট ওই প্যারেন্টসদের কি ফাইন্যান্সিয়াল রিলেশন সেটাও আমি জানি না, আর আমি জানতে চাই অ্যাজ এ ফেডারেশন। দ্যাট ইজ নট মাই কনসার্ন। 3 আগস্ট ছিল এএফসি পোর্টালে এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য প্লেয়ার নিবন্ধনের শেষ দিন, যেখানে জায়ান ছাড়া অন্য কোনো ফুটবলারের নাম দেয়নি বাফুফে। তবে এখনই হতাশ হবার কিছু নেই, আগামীতে ট্রায়াল ফুটবলারদের বয়সভিত্তিক দলে খেলতে ডাকবে বাফুফে। ওই ট্রায়ালের পরের দিন 5 থেকে 6 জন এই টিম থেকে নিয়ে আমাদের খরচে মিরপুরে একটা সাইটে ফুটসলের একটা ট্রায়ালও করে। তার মধ্যে থেকে 2-3 জন প্লেয়ারকে আমরা বলি যে তোমরা যদি ফুটসল ক্যাম্পে জয়েন করতে চাও, ফুটসলের ক্যাম্পে ইউ আর মোর দেন ওয়েলকাম। তখন তারা বলছে না, তারা ফুটসলার চান না, তারা ফুটবলার চান। ও বলছে ঠিক আছে, তাহলে তোমাদেরকে ফুটবলের সঙ্গে ডাকা হবে। এখানে কোনো কনফিউশন নাই। অনূর্ধ্ব 23 দলে ট্রায়াল বাদে রয়েছে 3 ফুটবলার, তারা হলেন কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম, তানিল সালিক। যদিও বাফুফে বলেছিল কমপক্ষে 6-7 জন ফুটবলার নেবার, ঘটা করে ট্রায়াল করে মাত্র 1 জনকে নেয় হতাশা আছে দেশের ফুটবল সমর্থকদের মাঝে।